প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, বীরগঞ্জ দিনাজপুর। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের যে পাঠটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, আর আজকে তোমাদের এই ত্রিকোণমিতির অনুপাত আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের একটা সৃজনশীল আলোচনা করেছিলাম, আজকে তোমাদের একটা সৃজনশীল নিয়ে আসছি। এই সৃজনশীলটা তোমরা খুব ভালোভাবে খাতায় তুলো এবং লক্ষ্য করো। আমি এই সৃজনশীলটা তোমাদের সমাধান করব, তোমরা এই সৃজনশীলটা খাতায় তুলো। আর আমি তোমাদের যে সৃজনশীলটা সমাধান করব, তারপরে আমি তোমাদের একটা হোমওয়ার্ক, একটা সৃজনশীল বাসায় দেবো। তো ততক্ষণে তোমরা একটু সৃজনশীলটা তুলো, আমি এটা মিশাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের এই সৃজনশীলটা সমাধান করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে p = cos a, q = sin a যদি হয়, তাহলে আমাদের কি ক নম্বরে কি দেখতে হবে? ক নম্বরে আমাদের প্রমাণ করতে হবে p + q = √2p হলে প্রমাণ করো যে cos a - sin a = √2 sin a। আমরা এটা প্রমাণ করব। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে, আমি তোমাদের এই সৃজনশীলটা প্রমাণ দেখতেছি। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে p = cos a এবং q = sin a। আমাদের কি করতে হবে? p + q = √2p হলে প্রমাণ করতে হবে cos a। আমাদের তার মানে হচ্ছে cos a - sin a = √2 sin a নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে ক নম্বরের প্রশ্নটি কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। এখন p + q = √2p। আমরা p q এর মান বসাবো, মান বসিয়ে আমরা কি করব? এটাকে সমাধান করব। তাহলে p এর মানটা হচ্ছে আমাদের cos a প্লাস q এর মানটা হচ্ছে আমাদের sin a = আমরা লিখতে পারবো √2p এর মানটা হচ্ছে আমাদের cos a। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের মধ্যে, আমরা এই cos a টাকে সমান সমানের ডান পাশে নিয়ে যাব আর sin a টাকে আমরা বাম পাশে রেখে দিব। তোমরা একটু লক্ষ্য করো, √2 cos a মাইনাস ডান পাশে গেলে কি হবে? মাইনাস হবে, মাইনাস cos a। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের মধ্যে, তাহলে আমাদের কি রিপ্লেস দ্যাট sin a = আমরা লিখতে পারবো cos a টাকে কমন নাও, তাহলে আমাদের কি হবে? √2 - 1। আমরা কি করলাম? cos a টাকে কমন নিলাম। cos a টাকে যখন আমরা কমন নিলাম, আমাদের কাজ হবে আমাদের √2 - 1 টাকে ভিনিশ করা, অথবা এটাকে আমাদের কি করতে হবে? ভিনিশ করতে হবে। এটাকে আমাদের ভিনিশ করতে গেলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে আমাদের √2 + 1 দ্বারা গুণ করতে হবে। তারপর √2 + 1 দ্বারা আমরা কেন গুণ করব? যদি আমরা √2 + 1 দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে আমাদের √2 - 1 টা কি হয়ে যাবে? ভিনিশ হবে। তাহলে এখন তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো আমি কিভাবে অঙ্কটি করতেছি। sin a √2 + 1 = আমরা লিখতে পারবো √2 - 1 √2 + 1। আমাদের কি ছিল? cos a ছিল, আমরা একটু সাইড যোগ দিব। উভয় পক্ষে √2 + 1 নিয়ে পাই, তোমরা সাইন নোটটা লিখবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তারপরে এখন দেখো আমরা কি করতে যাচ্ছি, sin a √2 + 1
ইকুয়াল টু আমরা এখানে একটু লক্ষ্য করো √2 - 1 ইনটু হচ্ছে কি ইনটু হচ্ছে √2 + 1 অর্থাৎ আমরা বীজগণিতের একটা সূত্র জানি a² - b² = কি a + b ইনটু a - b অর্থাৎ এটাকে যদি আমরা a - b ধরি এটাকে যদি আমরা a + b ধরি তাহলে আমরা কি লিখতে পারবো a² - b² b² তাহলে আমাদের কি থাকতেছে এখানে cos a থাকতেছে। এখন একটু লক্ষ্য করো আমাদের এটাকে আমরা গুণ করব এরপরে √2 + sin a এখানে একটু লক্ষ্য করো তো রুট মানে a² - b² অর্থাৎ √2 এর উপরে হোল স্কয়ার তার মানে হচ্ছে 2 রুটে স্কয়ারে কাটে গিয়ে কি হয়ে যায় 2 হয়ে গেল এখানে 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 আর আমাদের এখানে কি থাকতেছে cos a তোমরা বোর্ডে লক্ষ্য করো ভালোভাবে sin a আমরা এটাকে √2 টাকে সামনে নিতে পারি sin a প্লাস sin a তাহলে √2 sin a প্লাস sin a ইকুয়াল আমরা কি লিখতে পারবো 2 থেকে -1 বাদ দিলে কি থাকবে শুধু 1 থাকবে 1 এর সঙ্গে যদি cos a গুণ করি তাহলে 1 হবে এজন্য আমি 1 টাকে আর লিখলাম না ঠিক আছে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো ভালোভাবে এখন দেখো আমাদের প্রমাণটা কি চাইছে আমাদের প্রমাণটা চাইছে cos a - sin a √2 sin a তাহলে আমাদের এই sin a টাকে আমরা বিপরীত পাশে নিয়ে যাব তাহলে এখানে আমরা √2 sin a রেখে দিলাম তাহলে আমাদের কি হবে cos a - sin a দেখো তো বন্ধুরা আমাদের প্রমাণটা চলে আসছে কিনা আমার তো মনে হয় প্রমাণটা চলে আসছে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো তাহলে আমরা এটা কি সাজাই লিখতে পারবো কি হতে cos a - sin a ইকুয়াল টু লিখতে পারবো √2 sin a তাহলে আমাদের প্রমাণটা চলে আসছে খুব ভালোভাবে একটু লক্ষ্য করো তাহলে আমরা কি লিখতে পারবো প্রমাণ চাইছে যেহেতু তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অঙ্কটি ভালোভাবে তুলো খাতায় তোলার পরে আমি তোমাদের খ নাম্বার অঙ্কটা সমাধান করব এটা আমি ইনশাআল্লাহ তোমরা একটু খাতায় এই অঙ্কটা তুলবো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ক নাম্বারের সমাধান করছি এখন তোমাদের আমি খ নাম্বারের সমাধান দেখাবো তোমরা একটু কষ্ট করে বোর্ডে লক্ষ্য করো ভালোভাবে আমি তোমাদের এখানে ক নাম্বারের প্রমাণ দেখাতে গেলে কি বলছে দেখাও যে q divided by 1 minus p plus 1 minus p divided by q is equal to 2 cos x আমরা এটা প্রমাণ করব তাহলে যেটা আমাদের এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যে কোনো একটা লিখতে পারি তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম তোমরা একটু ভালোভাবে বোর্ডে লক্ষ্য করো তাহলে q divided by 1 minus p plus 1 minus p divided by q আমরা এখন এখানে মানগুলো বসাবো যেহেতু আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল p এর মান q এর মান দেওয়া আছে তাহলে p সমান আমাদের দেওয়া আছে cos q সমান দেওয়া আছে আমাদের sin a এইজন্য আমরা লিখলাম sin a p সমান দেওয়া আছে আমাদের cos a এইজন্য আমরা এখানে লিখব cos a plus 1 minus cos a divided by sin a ঠিক আছে বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমি কিন্তু মান বসিয়ে করছি তোমরা এখন আরেকভাবে করতে পারো তোমরা যদি মনে করো যে আমি তার মানটা পরে বসাবো তাও হবে কারণ তোমরা যদি এটাকে লসাগু করে যদি পরে মানগুলো বসিয়ে যদি সমাধান করো তাও অঙ্কটা হবে তবে আমি আগে মানটা বসিয়ে ফেলছি তো এই ঠিক আগে মানটা বসিয়ে ফেলছি এজন্য আমি এইভাবে এখন অঙ্কটা করব তোমরা ওইভাবেও করতে পারো তাহলে আমরা কি করব এখানে লসাগু করব লসাগু করতে গেলে কি হবে sin a into 1 minus cos a তাই না তাহলে cos a 1 minus cos a কি হলো কাটে গেল তাহলে কি থাকতেছে আমাদের এখানে sin a আর উপরে থাকতেছে sin a into sin a অর্থাৎ sin স্কয়ার a প্লাস এখানে দেখো বন্ধুরা sin a এখানে sin a কাটে গেল লসাগু করতেছি ভালোভাবে লক্ষ্য করো বোর্ডে
তাহলে sin a কি হয়ে গেল কাটে গেল থাকতেছে কি 1 মাইনাস cos a এখানে থাকতেছে 1 মাইনাস cos a তাহলে আমরা এটাকে কি করব গুণ করব 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a অথবা আমরা এটাকে কি করতে পারতাম 1 মাইনাস cos a এর উপর হোল স্কয়ারও দিতে পারতাম ইচ্ছে করলে। তো আমি ওইটা করি নাই, আমি ভাগে ভাগে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো ভালোভাবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে sin স্কয়ার a প্লাস 1 গুণ করলে কি হবে 1 1 এর সঙ্গে মাইনাস cos a গুণ করলে মাইনাস cos a 1 এর মাইনাস cos a 1 গুণ করলে কি হবে মাইনাস cos a মাইনাস cos a গুণ করলে কি হবে প্লাস cos স্কয়ার a। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো। এখানে কি আমরা নিচে যা আছে তাই লিখব sin a ইনটু 1 মাইনাস cos a, তাই না বন্ধুরা? দেখো ভালোভাবে লক্ষ্য করো, এরপরে আস্তে আস্তে আমরা একটু সাজাবো ওটাকে। কিভাবে সাজাবো? এখানে sin স্কয়ার আছে, এখানে আমাদের cos স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আমরা এই দুটোকে সাজিয়ে ফেলছি। এখানে প্লাস 1 আছে, আমরা প্লাস 1 দিলাম, এখানে মাইনাস cos a এখানেও মাইনাস cos a অর্থাৎ মাইনাস 2 cos a। তাহলে ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a, তাই না বন্ধুরা? আমরা ত্রিকোণমিতির যখন সূত্রগুলো আলোচনা করেছিলাম তোমাদের প্রথম যে সূত্রটা দিয়েছিলাম সেটা ছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে আমাদের কি sin a প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব 1 লিখব, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, 1 প্লাস আছে 1 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো sin a ইনটু 1 মাইনাস cos a আমরা এটা লিখে ফেলছি। আমরা একটু সাইন নোট দিতে পারি। কিভাবে সাইন নোট দিব? আমরা সূত্রটা জানি কি sin স্কয়ার a অর্থাৎ থিটা প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু লিখতে পারি আমরা 1 যেহেতু। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত আমি তোমাদের এইদিকে একটু আরেকটু দেখাচ্ছি ওটা। তাহলে 1 প্লাস 1 তাহলে কি 1 1 যোগ করলে কি হবে 2 হবে মাইনাস 2 cos a, তাহলে 2 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই আছে আমাদের কি sin a টু 1 মাইনাস cos a। ঠিক আছে বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করো, আশা করি এখান থেকে আমরা এই লাইনটা পেয়েছি যে এটা বুঝতে পারছো। এখন পরের লাইনটা লক্ষ্য করো, আমরা এখানে 2 কমন নেব, তাহলে কি থাকতেছে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো নিচে যা আছে তাই, তাহলে 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের উপরে কি থাকতেছে 2 ডিভাইডেড বাই কি থাকতেছে sin a। তাহলে আমরা কি করতে পারি এটাকে আবার একটু ভাঙবো, তাহলে 1 বাই sin a, তাহলে 1 বাই sin a আমরা সূত্রগুলো যখন আলোচনা করছিলাম তখন 1 বাই sin a ইকুয়াল টু আমরা জানি cosec a, তাহলে 2 ইনটু cosec a 2 cosec a সমান রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি চাইছে আমাদের এখানে দেখাও চাইছে, তাহলে আমরা শুট লিখব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি খুব ভালোভাবে লক্ষ্য করেছো এবং খাতায় তুলছো। আশা করি তোমরা বুঝতে পারবে, খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো, খাতায় তুলো এবং বুঝো অঙ্কটা। তোমরা খাতায় এটা তুলে রাখো, আমি তোমাদের গ নাম্বারের সমাধান করব, ততক্ষণে তোমরা এটা তুলো। শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ক নাম্বারটা খাতায় তুলছো ভালোভাবে। এখন গ নাম্বারটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তারপরে খাতায় তুলবে। শেষে তোমাদের একটু সৃজনশীল দিয়ে শেষ করবো ক্লাসটা আজকে।
তোমরা খুব ভালোভাবে বোর্ডে লক্ষ্য করো কি বলছে p divided by 1 minus tan a p divided by 1 minus tan a plus q divided by 1 minus cot a is equal to sin a plus cos a আমরা এটা কি করব প্রমাণ করব ঠিক অনুরূপভাবে আমরা গ নাম্বারের সমাধান করব লেফট হ্যান্ড সাইড দিয়ে কি লিখব p divided by 1 minus tan a plus q divided by 1 minus cot a তাই না আমরা এখন মান বসাবো p এর মান আমরা জানি কি cos a আর নিচে আমাদের আছে কি আছে tan a আছে প্লাস q এর মানটা আছে আমাদের sin a divided by 1 minus cot a আমরা এখান থেকে ভাঙবো আবার তোমরা ভালোভাবে লক্ষ্য করে বোর্ডের দিকে cos divided by 1 minus sin a tan a টাকে ভাঙলে আমাদের কি পাবো আমরা sin a পাবো তাহলে 1 minus sin a divided by আমরা কি পাবো tan a ভাঙলে আমরা sin a divided by cos a পাবো sin by cos পাবো প্লাস sin টা আমাদের উপরে ঠিক আছে cotটাকে আমরা ভাঙলে কি পাবো cos by sin পাবো আমরা সূত্রগুলোতে মানে বর্ণনা করছিলাম যে sin সমান কি tan সমান হচ্ছে sin by cos cos সমান আমরা লিখছিলাম cos by sin তোমরা ভালোভাবে একটু বোর্ডে লক্ষ্য করো আমরা এখন নিচে কি করব লসাগু করব লসাগু করতে গেলে এখানে উপরে আমাদের cos a ছিল cos a রাখি দিলাম তাহলে নিচেটা হচ্ছে আমাদের cos a লসাগু করলে কি হবে cos a minus sin a লসাগু হয়ে গেল আমাদের একটা অনুভাবে পাশেরটা লসাগু করব আমরা sin a লসাগু তাহলে sin a minus cos a ভালোভাবে লক্ষ্য করো এখন আমাদের কাজ কি এখন আমাদের তো লসাগু করা হয়ে গেছে আমরা এই cosটাকে উপরে উঠিয়ে দেব এখানকার sinটাকে উপরে উঠিয়ে দেব তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে কি হবে cosটাকে উপরে উঠিয়ে দিলে আমরা একবারে গুণ করতে দেব cos গুণন cos তার মানে cos স্কয়ার a ডিভাইড বাই কি থাকতেছে cos a minus sin a প্লাস এটাকে sinটাকে উপরে উঠিয়ে দিলে তাহলে কি হবে sin স্কয়ার a ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো sin a minus cos a ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি লসাগু করছি cosটাকে উপরে তুলছি sinটাকেও কি উপরে তুলছি এখন দেখো নিচে এখানে হরটা কি আছে এখানে আছে cos a minus sin a এখানে আছে sin a minus cos a আমরা যে কোনো একটা সমান করব তাহলে আমরা এটার সমান এটার মতো করে আমরা এটাকে সমান করব তাহলে এখন দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো cos square a divided by cos a minus sin a plus sin square a divided by এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কেমন হবে লক্ষ্য করো তো তাহলে আমরা কি এটাকে লিখতে পারবো আশা করি আমরা মাইনাস কমন নিলে এটার মতো করে এখানকার sin a minus cos a টাকে আমরা cos a minus sin a লিখতে পারবো তোমরা ভালোভাবে লক্ষ্য করো পাশে আরেকটু লক্ষ্য করো আমি এটাকে আবার সমাধান করতে যাচ্ছি তাহলে আমাদের কি হবে এখানে আমরা এখন মাইনাস আর এখানকার প্লাসটাকে গুণ করে কি করব মাইনাস প্লাস গুণ করলে কি হবে মাইনাস হবে তার মানে আমাদের cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a minus sin a মাইনাস প্লাস গুণ করলে কি হবে মাইনাস হলো তাহলে আমাদের এখানে আছে কি আছে sin স্কয়ার a ডিভাইডেড বাই আমরা কি আছে নিচে তাহলে cos স্কয়ার cos a minus sin a তাহলে দুইটা একরকম হয়ে গেছে তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো এখান থেকে আমরা এই লাইনটা নিয়ে আসছি এখন দেখো দুইটা একই রকম হয়ে গেছে হরগুলো একই আমরা আবার লসাগু করব তাহলে cos a minus sin a লসাগু তাহলে আমাদের কি হবে উপরেরটা cos স্কয়ার a এটা কাটা গেল তাহলে কি থাকছে cos স্কয়ার a minus
এটা কাটে গেল, তাহলে কি থাকতেছে sin স্কয়ার a। আচ্ছা, আমরা এখন কি করব, আমাদের এখানে বীজগণিতের সূত্র মতো করেই আমরা আবার সূত্র পেয়ে গেছি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা বীজগণিতের সূত্রে জানি, তাহলে আমরা কি লিখতে পারবো, cos a মাইনাস sin a প্লাস cos a মাইনাস sin a ইনটু cos a প্লাস sin a। তাহলে অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারবো cos a মাইনাস sin a, অর্থাৎ a প্লাস a মাইনাস b হলো, আর এটা হচ্ছে কি আমাদের a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের বীজগণিতের সূত্র এখানেও কাজে লাগতেছে। ঠিক ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের কোথায় কাজে লাগবে আমরা সেটা জানি না। তাহলে এখানে দেখো cos a মাইনাস sin a, নিচে আছে কি cos a মাইনাস sin a, এটা কাটে দিলাম, তাহলে আমাদের কি থাকতেছে cos a প্লাস sin a। আমাদের প্রমাণটা কি হচ্ছে বন্ধুরা একটু লক্ষ্য করো তো, sin a প্লাস করে cos a, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি sin a প্লাস cos a, সাজাই লিখলাম। যেহেতু আমাদের প্রমাণটা চলে আসছে, তাহলে আমরা কি লিখবো, এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো, অতএব প্রুফ। আশা করি তোমরা গ নাম্বার সৃজনশীলটা বুঝতে পেরেছো। খুব ভালোভাবে অঙ্কটা তোমরা বাসায় দেখবে, বারবার দেখবে, খাতায় তুলবে, এবং এই অঙ্ক, এই যে আমি সৃজনশীলটা অঙ্ক করাইলাম, এই সৃজনশীল অঙ্কটার মতো করে তোমরা বইয়ে লক্ষ্য করবে কোন কোন অঙ্কগুলো এই সৃজনশীল অঙ্কগুলোর মধ্যে মিলে যাচ্ছে। তোমাদের কিন্তু এই অঙ্কগুলো কোনো গাইড বই কিন্তু পাবা না, তোমরা এই অঙ্কগুলো তোমরা মূল বইয়ে পাবা। তোমাদের মূল বই থেকে এখানে সৃজনশীল আকারে আমি তৈরি করে তোমাদেরকে দিয়েছি, তোমরা এবং সমাধানও করছি। তোমরা এগুলো খুব ভালোভাবে একটু বইয়ে লক্ষ্য করবে সৃজনশীল আকারে, এবং বইয়ের সঙ্গে মিলাবে কোন অঙ্কটার সঙ্গে মিলে যাচ্ছে। তো যাই হোক, আশা করি তোমরা খুব ভালো বুঝতে পারছো। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তোমরা সেটা সমাধান করবে। তোমরা এই অঙ্কটা এখন খাতায় তুলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি একটা তোমাদের সৃজনশীল বোর্ডে তুলছি। 3 নাম্বার, যদি n = sin a, n = cosec a হয় এবং cosec a minus cot a = 4/3 হয়, তাহলে আমরা কি করতে বলছি, ক নম্বরে cosec a plus cot a এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছি প্রমাণ করো যে 1/1 plus n square plus 1/n² = 1, এটা প্রমাণ করো। গ নম্বরে বলছি দেখাও যে n/n - 1 minus n/n plus 1 = 2 cosec square a। আমরা এটা কি করব, প্রমাণ করব। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, বাসার কাজ থাকলো, আশা করি তোমরা এটা সমাধান করবে। আর আমি আজকে তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক সৃজনশীল মোটামুটি 2-3টা আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো ভালোভাবে করবে। আমি তোমাদের এরপরে হয়তো অন্য কোনো অধ্যায়ে চলে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।